নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ ফোড়নে। বৃষ্টির সন্ধ্যেতে সবাই পকোড়া খেতেই খুব ভালোবাসেন। তো দেখো, সেই রকমই আমি কিন্তু পকোড়া করেছি। এই পকোড়াটা করেছি আলু আর পেঁয়াজ দিয়ে করেছি। খেতে কিন্তু দুর্দান্ত হয় চায়ের সঙ্গে, আর মুচমুচে হয় খেতে, কিন্তু সস দিয়ে খুবই ভালো লাগে। তো চলো, ভালো লাগলে দয়া করে পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। তো দেখো, পকোড়া বানানোর জন্য আমি আলুগুলোকে ছেলে নিচ্ছি। আলু দুটো আমার ছোট সাইজের আলু লেগেছে। আমি কম বানাচ্ছি তাই আমার দুটো ছোট সাইজের আলু লাগছে। আপনারা যদি বেশি বানান তাহলে আলুটা সেই ক্ষেত্রে কিন্তু বেশি রাখবেন। তো দেখো, আলু পেঁয়াজ আমি প্রথমে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলু দুটো ছাড়িয়ে নেওয়ার পরে আমি এখানে পেঁয়াজগুলো ছোট যেহেতু, তাই আমি 4টে পেঁয়াজ রেখেছি দুটো ছোট আলুর সাথে। তো চলো, পেঁয়াজগুলোকে আগে ছাড়িয়ে নেব, তারপরে ধুয়ে নিয়ে কেটে নেব। তো দেখো, খোসা ছাড়ানোর পরে আমি কিন্তু সরিয়ে দিয়েছি। এবারে আমি এগুলোকে একটু ধুয়ে নিয়ে আমি একটা গ্রেটারের দ্বারা আলুগুলোকে চুঁচে নিয়েছি। এক্ষেত্রে আপনারা বটিতে কাটলে সরু সরু করেও কেটে নিতে পারেন। তাহলে সরু সরু কাটলে কিন্তু ভাজার সময় তাড়াতাড়ি হয়ে যাবে আর মুচমুচে হবে। যদি মোটা মোটা করে কাটেন তাহলে কিন্তু অনেকটা সময় নিয়ে নেয় আর মুচমুচে কিন্তু হয় না। তো দেখো, আলুগুলো কিন্তু আমার ছোলা হয়ে গেছে। এবারে আলুগুলোকে আমি দুবার তিনবার করে পরিষ্কার জল করে নেব। এবারে চলো, পেঁয়াজগুলোকে কেটে নেব। তো দেখো, এবার আমি পেঁয়াজগুলোকেও কুচি কুচি করে কেটে নেব। শুধু পেঁয়াজ নয়, আমার এখানে অনেক কিছু লাগবে, তাই প্রথমে আমি পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। আলুগুলো কিন্তু আমি জল থেকে ধুয়ে কিন্তু ভালো করে জল নিগড়ে রেখে দিয়েছি। এবারে পেঁয়াজটা কেটে নিচ্ছি। পেঁয়াজটাকেও কুচি কুচি করে নিতে হবে। তো দেখো, পেঁয়াজ আমার কুচি কুচি করা হয়ে গেছে। খুব বেশি সরু করার দরকার নেই। তো চলো, পেঁয়াজ কেটে নিয়েছি। এবারে আমি কয়েকটা কাঁচা লঙ্কা কেটে নেব। কাঁচা লঙ্কাটা আপনারা যে যেরকম ঝাল পছন্দ করবেন সেই রকমই কাঁচা লঙ্কা নেবেন। আমি একটু বেশ করে কাঁচা লঙ্কা নিয়েছি। তো দেখো, কাঁচা লঙ্কাও কাটা হয়ে গেছে। এবারে আমি এগুলো কিন্তু আলুর সঙ্গে নিয়ে নেব। তো দেখো, আলুটাকেও আমি ধুয়ে কিন্তু জল নিগড়ে নিয়েছি। এবারে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে দিলাম। এবারে কিছুটা কেটে নেব ধনে পাতা। ধনে পাতাগুলোকেও আমি ভালো করে কুচি কুচি করে নেব। ধনে পাতা থাকলে দেবেন, না থাকলে কিন্তু দেওয়ার দরকার নেই। ধনে পাতা না দিলেও ভালোই টেস্ট হয়। তো দেখো, কুচি কুচি করে আমি ধনে পাতাগুলোকে কেটে নেব। তো চলো, ধনে পাতা আমার কাটা হয়ে গেছে। এবারে আমি ওই আলুর মধ্যেই নিয়ে নেব। এবারে মিশিয়ে দেব, বেসন দিয়ে দেব। কিছুটা বেসন দিয়ে দিলাম। এখানে আমি বেসন দিয়েছি, খুব বেশি বেসন দিলে কিন্তু হবে না। বেসন আমি দিয়েছি 4 টিস্পুনের মতো, 4 টিস্পুনের মতো, আর চালের গুঁড়ো দিয়েছি 3 টিস্পুনের মতো। এবারে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম 1/4 টিস্পুন করে সমস্ত মশলা দিয়েছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়েছি অল্প একটু বেকিং পাউডার, বেকিং সোডা, আর দিলাম স্বাদ মতো নুন। সঙ্গে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট কিছুটা। এবারে ভালো করে মিশিয়ে নেব। চালের গুঁড়োটা দিলে কিন্তু ভালোই মুচমুচে হয়, তাই আমি চালের গুঁড়োটা দিলাম। তো দেখো, এবারে ভালো করে কিন্তু মাখিয়ে নেব। মাখিয়ে নিতে নিতে আমার মনে পড়ে গেছিলো আমি কিন্তু একটা জিনিস মিস করে গেছিলাম, সেটা আমি পরে দিয়েছি। সেটা হলো ম্যাগি মশলা।
ম্যাগি মশলা যদি পকোড়াতে না দিয়ে কোনো দিন ভেজে থাকেন তাহলে একবার হলেও ম্যাগি মশলা এই পকোড়াতে দিয়ে দেখবেন, খুবই সুন্দর লাগে, টেস্ট একদম সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। দেখো ম্যাগি মশলাটা আমি কিন্তু ভুলে গেছিলাম, পুরো পকোড়ার টেস্ট চেঞ্জ করে দেয় এই ম্যাগি মশলা। তো এবারে আমি ভালো করে মাখিয়ে নেব, আগে মাখিয়ে নেব, জল দেব না, এটা কিন্তু পাতলা ব্যাটার করব না। তো দেখো কীরকম মাখিয়ে নিয়েছি, এবারে অল্প একটু জল দিয়ে দেবো, জাস্ট অল্প একটু দিয়েছি, বেশি কিন্তু দিইনি। এবারে আবারও একটু ভালো করে মাখিয়ে নেব। তো দেখো ভালো করে আমার মাখানো কিন্তু কমপ্লিট। এবারে আমি চলে যাব ভাজার জন্যে। এরকম হাতে একটু গোল করে বুড়ো আঙুল দিয়ে চেপে চেপে দিলেই এটা পকোড়ার শেপে হয়ে যাবে। তো দেখো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি ভাজার জন্য, তেলটাও অলরেডি গরম হয়ে গেছে। তো দেখো এইভাবে এবারে পকোড়াগুলো দিয়ে আমি ভেজে নেব। তেলটাকে গরম করে নিয়ে কিন্তু ধোঁয়া ওঠাও গরম করে নিয়ে আমি কিন্তু আঁচটা কমিয়ে দিয়েছি, না হলে কিন্তু প্রথমেই পুড়ে যাবে, ভেতর থেকে কিন্তু হবে না। আঁচটাকে কিন্তু মিডিয়ামেই রেখেছি। এবারে পকোড়াগুলো এপিট ওপিট করে ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, অপর পিঠ আমি উল্টে দেব। এই পকোড়াটা কিন্তু খুবই সুন্দর হয়, আপনারা যদি আলু দিতে না চান তাহলে আলু না দিয়েও করতে পারেন এই সমস্ত মশলা দিয়ে, কিন্তু আলু দিলে বেশি খাস্তা হয়, মুচমুচে হয়। আর আলু যে গ্রেটারের দ্বারা গ্রেট করতে হবে তার কোনো মানে নেই, বঁটিতেও কেটে নিতে পারেন সরু সরু করে। আর গ্রামের দিকে কিন্তু এই পকোড়ার সঙ্গে শুধু চা নিয়ে বসি না, সঙ্গে কিন্তু আমরা মুড়ি নিয়েও বসে পড়ি, খেতে কিন্তু সুন্দর লাগে, ঝমঝমে বৃষ্টি বাইরে, আর সন্ধেতে এইরকম মুড়ি চা আর এরকম গরম গরম পকোড়া। তো দেখো এগুলো কিন্তু হয়ে গেছে, মুচমুচে করে কিন্তু আমি ভেজে নিয়েছি, এই রকম তুলে নেব আমি। তো চলো এরপরেও আমি বাকিগুলো ভেজে নেব। আমি জানি আপনারাও ভেজে থাকেন, তবে আমি যেভাবে করি সেটাই দেখালাম আপনাদের সঙ্গে। তো চলো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। তো চলো আজকে এখানেই শেষ করি।